বন্ধুরা, আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো দেখে নিও রেসিপিটা কি। তো তোমরা হেডলাইন এবং সামনে কিছুটা ক্লিপস দেখে বুঝেই গেছো আজকের রেসিপিটা হচ্ছে গ্রিন মোমো এবং স্টিম নর্মাল চিকেন মোমো। তো দেখে নিই আমরা কিভাবে করছি। তো দেখতে পেলে কিছুটা বোনলেস চিকেন আমরা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে মিক্সির মধ্যে দিয়ে আমরা এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা আমরা কিমাও করে নিতে পারি, একদম মিক্সড করে কিমা করে নিতে পারি, কিন্তু সেই জিনিসটা করতে অনেকটা টাইম লেগে যাবে। তাই জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি একদম মিক্সিতে পেস্ট মতো করে নিয়েছি হালকা একটু জল দিয়ে। তো এর মধ্যে আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো ওর জন্য আমরা এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, একটু মশলাদার, যেহেতু আমরা সবাই বাঙালি একটু মশলাদার। আর যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক্সেপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এর মধ্যে আমরা গোলমরিচ দিয়ে দিচ্ছি, তো ঝালটা পরিমাণ মতো তো গোলমরিচ তোমরা দেবে। এখানে আমার হচ্ছে 1.5 কিলো চিকেন ছিল। মোটামুটি আমার এখানে মোমো তো হয়েছে, মোটামুটি খুব ভালো মতনই মোমো হয়েছে। প্রায় আমরা স্টাফিং খুব বেশি বেশি দিয়ে করেছিলাম, প্রায় আমার 100 পিসের উপর মোমো হয়ে গেছিল। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো মশলা আমরা দিয়েছি, কিছুটা চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর এই যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার। এটা তো আর চেক করে দেখা যাবে না, তো নুনটা পরিমাণ মতো তোমাদের আন্দাজ করেই দিতে হবে। আর এই যে যেটা দেখছো এটা আমরা পেঁয়াজ গাছ, লঙ্কা, পেঁয়াজ এবং রসুন পুরোটাকে ওই যে চপার আছে যে কুচিয়ে নেয় ঘুরিয়ে ঘুরিয়ে, ওটাতে আমরা একদম কুচি করে নিয়েছি, একদম মিন্সড মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বাকিটা আমরা হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো। এর মধ্যে অ্যাড করছি, ঘরে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা অ্যাড করছি টেস্টটা ভালো হওয়ার জন্য। এই মশলাটা মাছের ঝোল, মাংস সবেতেই দেওয়া যায়। তো এটা আমরা মোমোতে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার জিরে গুঁড়ো, এই মশলাটা আমরা দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো আমি দিয়েছি। আর সাদা তেল এখানে অ্যাড করছি, সর্ষের তেল কোনো রকম ভাবে অ্যাড করা কিছুতেই যাবেন না, কারণ এটা হচ্ছে বুঝতেই পারছো মোমো আইটেম, তো এখানে হোয়াইট অয়েলই অ্যাড করা ভালো। আর এই যে জল দিয়ে কিছুটা ময়েশ্চার রাখছি, যাতে এটা হচ্ছে আমাদের জুসিনেসটা থাকে, ওর জন্য তেল আর জলটা দিয়ে করছি। আর এই যে হয়ে গেছে একদম, দেখছো সেট করে নিয়েছি, হাত ধুয়ে চলে এসেছি মাখানোর পর। এবারে আমরা ক্লিং রোল বলে পাওয়া যায়, যে কোনো শপে পেয়ে যাবে বা যে কোনো শপিং মলে যাবে দেখবে ক্রিম রোল বলে পাওয়া যায়, সেটা আমরা দিয়ে এই যে কেটে নিয়ে আমরা এটা ম্যারিনেটের জন্য একদম পুরো এয়ার টাইট করে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে, গরমকাল হলে তো ফ্রিজে রাখতেই হবে, আর যদি শীতকাল বা উইন্টার সিজন হয় তাহলে নর্মাল রাখলেও হবে। আর এই যে মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই যে ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, নিচে বাটিতে কিন্তু একটু নুন রয়েছে। এই যে দেখছো কি সুন্দর একটা সবুজ কালার চলে এসছে। দেখবে যে কোনো সবুজ জিনিস বাটলেই সবুজ একটা কালার আসে। এর বদলে পালং শাক দিয়ে, জানি না, পালং শাক দিয়েও একবার ট্রাই করব। তোমরা যদি কমেন্টস করে বলো যে না পালং শাক দিয়ে ট্রাই করতে, তো করব। আর গন্ধরাজ মোমো যেহেতু বানাচ্ছি, যেটা গ্রিন মোমো বলে থাকে সবাই, ওর জন্য গন্ধরাজ লেবু একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ গোল গোল করে কেটে নিচ্ছি। এবারে আমরা কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা থাকে, দেখতে পাচ্ছ। একদম ছোট্ট ছোট্ট দুটো কোয়া কেটে আমি রসটা বার করে দিচ্ছি ওর মধ্যেই। এরপরে ওই লেবুটারই জাস্ট পিছন দিকে সবুজ যেটা হয়ে থাকবে, আমরা যে সবুজ লেবু নিতে হবে, জাস্ট আমরা কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, সুন্দর একটা গন্ধ এবং ফ্লেভারটা আসার জন্য আমরা সবুজ জেস্টটা দিচ্ছি অল্প করে, খুব বেশি জেস্ট আমরা দেব না।
এই মোমোটা কিন্তু আমাদের খুব হেলদি মোমো হতে চলেছে, বিকজ আমি এখানে কোনো ময়দা ইউজ করিনি, পুরোটাই আটা। আর শুধু আটা নয়, কিন্তু মাল্টিগ্রেন আটা আমি কিন্তু ইউজ করছি। আশীর্বাদ মাল্টিগ্রেন আটা, সেটা দিয়ে আমরা মোমো বানাচ্ছি। এটা হচ্ছে নর্মাল মোমোর জন্য আমি আটা মেখে নিচ্ছি শুধু নুন আর উষ্ণ গরম জল দিয়ে বা নর্মাল জল দিয়ে। আর এটা হচ্ছে গ্রিন বা গন্ধরাজ মোমো বানানোর জন্য সেই সেম প্রসেস, আটা দিয়েই বানাচ্ছি। শুধু কিন্তু আটা নয়, মাল্টিগ্রেন আটা। এই যে দেখছো খুব সুন্দর। প্রথমে তো ভাবছিলাম কালার আসবেই না, তোমাদেরকে দেখানোটা আমার খুব বেকার হয়ে যাবে, কিন্তু না, দেখছি। এই যে আমার ছেলে এখানে দেখো গন্ধরাজ লেবুর মোমো খাবে বলে জাস্ট বার করছে সে। তার এইদিকে দেখছো আমার কিন্তু হয়েই যাচ্ছে, কালারটা এসে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি কোনোভাবে। দেখতে পেয়েছো, তোমাদের পুরোটাই আমি তুলে দেখানোর চেষ্টা করেছি আর দেখিয়েওছি যতটা পেরেছি। তো কেমন লাগছে ভিডিওটা আমাদের কিন্তু দেখাবে, জানাবে। তোমরা কেউ কমেন্টস করছো না, খুবই আমার এটাতে আপসেট লাগছে। তো কমেন্টস করে আমার পাশে থাকো, তবে আমারও খুব উৎসাহিত হব আমরা। আর এই যে দেখতে পেয়েছো ম্যারিনেট করে রেখেছিলাম, উপরে তেলগুলো কি সুন্দর ভাসছে, এই যে চিকেন গুলো কি সুন্দর ম্যারিনেট হয়ে গিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে ধরে গেছে। এইটা কিন্তু ঠিক টাইপ অফ কাবাব যেরকম হয় না, ওরকম হয়ে যাচ্ছে। এবারে আমি একটা ইলেকট্রিক হিটার টাইপের নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, স্টিমার। এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুটা বোন সমেত যে চিকেন গুলো থাকে, একদম বোনের সাথে একটু একটু চিকেন লেগে থাকা যে চিকেন গুলো, ওগুলোটা হালকা করে সতে করে নিচ্ছি, ভালো করে ধোয়া থাকে, ধুয়ে নিয়ে সতে করে নিচ্ছে এটাকে। ততক্ষণে আমি মোমো গুলো বানিয়ে ফেলি। এখানে দেখতে পাচ্ছ তেল দিয়ে আমি এটাকে বেলছি একটা লুচির মতো। এটা হাত দিয়েও শেপ করতে পারো, তো আমি একটা শেপার কিনেছিলাম, কোনো এক সময় হাত দিয়ে কিভাবে শেপ হয় সেটা দেখাবো। তো আমার কাছে এরকম শেপার আছে, তো তোমাদের কারো কাছে যদি শেপার না থাকে তো আমাকে কমেন্ট করো, আমি হাত দিয়ে কিভাবে শেপ করে সেটাও দেখিয়ে দেবো। এই যে দোকানে কিন্তু এরকম ভরে ভরে পুর দেয় না, বাড়িতে করলে মোমো একটা জিনিসই পাওয়া যায়, একটু খুব ভালো মতো করে শেপ মানে ভরে ভরে পুর দিতে পারবে। এটা ওই পুল পিঠার মতো অনেকটা দেখতে হবে। দেখো আমার শেপ কি সুন্দর, একটা পিঠের মতো শেপ হয়ে গেছে, ঠিক কি না? এই যে আমি কিন্তু এদিকে বানানো শুরুও করে দিয়েছিলাম, তোমাদের সেটা ক্লিপটা দেখানো হয়নি। আর এই যে সতে হয়ে গেছে, এই যে চিকেনটা দেখে পুরো কাবাবি কাবাবি ফিল তো আসছেই, কিন্তু কাবাবটা অন্যদিন পরে তোমাদের সাথে করে দেখাবো কেমন হয়েছে বা হবে। আর এর মধ্যে কিছুটা কিমা আমি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগার জন্য, জাস্ট। আর ঘরের জিনিস তো মানে বুঝতেই পারছো খুবই সুন্দর, না হলে তো এর মধ্যে একটু গাজর ক্যাপসিকাম শুধু দিয়ে দিলেও তো হয়ে যায়। তো আমি ঘরে বানাচ্ছি, একটু ভালো করে বানাবো না, না হয়। আর এই যে গ্রিন মোমোর জন্য দেখতে পাচ্ছ একটা লুচির মতো আবারও সেম প্রসেস করে নিয়েছি। এর ওপরে এইটার ওপরে ছাঁচটার উপর দিয়ে দিলাম, আর ভরে ভরে কিন্তু আমি চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এক পিঠে দিয়ে আর এক পিঠটা ক্লোজ করে দিচ্ছি। এই ক্লোজড, ডান। এবারে চেপে এটাকে সাইডটাকে জাস্ট কেটে নেওয়া, আর কিচ্ছু না এর মধ্যে। খুব হাবিজাবি কিছু না, খুব ইজি এটা বানানো। জানি না কতজন এটা এই ছাঁচটা দিয়ে বানিয়েছো বা জানো, তো তাই জন্য আমি তোমায় দেখালাম, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কোনো এক সময় হাতে কিভাবে মোমো বানাবে সেটাও দেখাবো। এর মধ্যে আমাদের স্যুপের জিনিসটা খুব ভালো মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে, ভাজাও হয়ে এসছে দেখতে পাচ্ছ। আর এই যে জল আমি এখানে আলাদা করে ফুটাতে দিয়েছিলাম, সেই জলটা এই স্টিমারের মধ্যে ঢেলে দিচ্ছি স্যুপের জন্যে। যেহেতু দোকানে তোমরা দেখোই গোলমরিচ একটু দিয়ে দিয়েছি, দোকানে তোমরা দেখোই খুব ভালো মতো যে নিচে স্যুপ রেডি হয় আর উপরে মোমো কিন্তু রেডি হচ্ছে। তো সেই জিনিসটাই এখানে প্রিপারেশন হচ্ছে। আমার ছেলে এখানে মোমো বানাচ্ছে, দেখতে পাচ্ছ টুলের উপর বসে বসে। আর আমি এখানে মোমো বানানোর রেডি করছি, ভরে ভরে ফিলিং দিয়ে। প্রথমে দেখতে পাচ্ছ নর্মাল যে মোমো হয় সেইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এই যে স্যুপ দেখতে পাচ্ছ রেডি হয়ে এসছে, এই যে
একটু এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওপরে দেখছো ডিমের একটা একটা পাতলা 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 ছেড়খানি ছেড়খানি একটা লেয়ার চলে এসেছে। দেখতে কি অসাধারণ লাগছে না বন্ধুরা? দেখো কি খুব সুন্দর লাগছে। এবারে মোমোটা স্টিম হয়েছে দেখে বুঝতে পারছো অনেকটা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে তো দিচ্ছি। এই যে বার করে নিয়েছি প্লেটিং করার জন্য। এই যে স্যুপ, গরম গরম স্যুপ রেডি। এখানে আমি একটা জিনিস বলে দিই, এই যে চাটনিটা দেখছো মোমোর সাথে, এটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। তো এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কি কি দিয়ে বানিয়েছি না বানিয়েছি। তো ওখানে চেক করে নিতে পারবে তোমরা। গন্ধরাজ মোমোর জন্য দেখতে পেয়েছো 3খানা গন্ধরাজ মোমোর স্লাইস আমরা দিয়ে দিয়েছি, লেবুর সাইজ সেম স্লাইস করা। আর এই যে মোমোগুলো দিয়ে দিলাম এখানে। এই যে ঢাকনা চাপিয়ে দিচ্ছি স্টিম হবার জন্য। দেখো বন্ধুরা সেম প্রসেস ভাবে আমরা কিন্তু মোমো গুলোকে রেডি করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা ডিজাইনের মোমো হয়ে যাচ্ছে। কতগুলো গন্ধরাজ মোমো, আর ভরে ভরে ফিলিং দেওয়া আছে, বুঝতেই পারছো। মোটা সোটা মোমো হয়েছে আমার সবকটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো গন্ধরাজ মোমো কিন্তু রেডি, দেখে তো বুঝতেই পারছো। তো এইগুলোকে তুলে নেওয়া যাক, নিয়ে বাকি মোমো গুলো আমরা করে নিই পরপর। এই যে পুরো প্লেটিংটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।